নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ফলি মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি ফলি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে। এখন নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব। নুন হলুদটা ভালো মতো মাখিয়ে নেব এই পিঠে ও পিঠে। নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে মাছটা লাগবে না। একে একে মাছগুলো দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন বাকি মাছগুলো ভেজে নেব এইভাবে লাল লাল করে। ওই তেলটার মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ফুটে আসলে দিয়ে দেব এভাবে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আলুটার মধ্যে দিয়ে দেব নুন হলুদ পরিমাণ মতো। এখানে আলুটা ভেজে নেব লাল লাল করে। তার ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব। একটা টমেটো দিয়ে দিয়েছি বড় সাইজের, 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 3টে কাঁচা লঙ্কা স্বাদ মতো দিয়ে দেবেন ঝালটা। আলুটা ভাজা হয়ে গেছে। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাটা দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলাটা পেস্ট করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো দিয়ে দেব নুন। মশলাটা কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দেব গরম জল। গরম জলটাই দিতে হবে, তাহলে খুব টেস্ট হবে ঝোলটা। ঝোলটা ফুটে এসেছে, দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। সজনে ডাঁটা আলুটা সেদ্ধ হবে। 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা নামিয়ে দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।